স্মার্ট প্রাইমারি এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। জুলাই থেকে ডিসেম্বর 2024 এই 6 মাসের উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের নাম্বারে পৌঁছে যাচ্ছে। আমরা শিক্ষকরা অনেক সময় শিক্ষার্থীদের কোন নাম্বারে কত টাকা উপবৃত্তির টাকা দেওয়া হয়েছে সেটা চেক করার চেষ্টা করি। এজন্যে আপনারা কিভাবে আপনাদের মোবাইল থেকে অথবা ল্যাপটপ থেকে আপনাদের শিক্ষার্থীদের উপবৃত্তির নাম্বার এবং টাকা গিয়েছে কিনা সেটা চেক করবেন, আমি সেটা দেখাচ্ছি। তার জন্য আপনারা একটি মোবাইল থেকে অথবা ল্যাপটপ থেকে ব্রাউজার ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা উপবৃত্তি পোর্টালের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি টাইপ করবেন অথবা পিইএসপি লিখে সার্চ দিলেও, গুগলে সার্চ দিলেও ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো আমি ওয়েবসাইটটি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি উপবৃত্তির সেই ওয়েবসাইটটি এখানে টাইপ করে উপবৃত্তির ওয়েবসাইটে প্রবেশ করছি। ওয়েবসাইটে প্রবেশ করার পর ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা লিখতে হবে। আমি আমার বিদ্যালয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচাটা দিতে হবে। পোর্টালে লগ ইন করার পর আপনারা সেই আগের মতোই এরকম উপবৃত্তির ড্যাশবোর্ড দেখতে পাবেন। ড্যাশবোর্ড থেকে আপনারা আপনাদের শিক্ষার্থীদের প্রাথমিক তালিকা সেটাও দেখতে পাবেন এবং বেনিফিশিয়ারি শিক্ষার্থীদের তালিকাও দেখতে পাবেন। আর আমাদের যদি কোনো শিক্ষার্থীর বিগত চাহিদার কোন শিক্ষার্থী কোন নাম্বারে কত টাকা প্রবেশ করেছে বা কত টাকা পাঠানো হয়েছে, কত টাকা আসছে সেটা চেক করতে গেলে আমাদের রিপোর্টে যেতে হবে। ড্যাশবোর্ডের সবচেয়ে নিচের যে অপশন রিপোর্ট, আমি সেই রিপোর্টে ক্লিক করলাম এবং রিপোর্টে ক্লিক করার পর দেখেন এখানে 3টা রিপোর্ট আছে। সেটা হচ্ছে শিক্ষার্থীর রিপোর্ট, আরেকটা হচ্ছে ডিসবার্সমেন্ট রিপোর্ট, আরেকটা হচ্ছে চাহিদা রিপোর্ট। তো আমরা এই রিপোর্টগুলো থেকে আমরা আমাদের শিক্ষার্থী রিপোর্টটা দেখার জন্য শিক্ষার্থী রিপোর্টে ক্লিক করব এবং রিপোর্টের ধরন থেকে আবেদনকারীর বিস্তারিত প্রতিবেদনে যদি ক্লিক করেন, তো এখানে আপনি আপনার শিক্ষার্থীর বিস্তারিত প্রতিবেদনটা দেখতে পাবেন বা শিক্ষার্থীর তথ্যগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনারা আপনার শিক্ষার্থীর মোবাইল নাম্বার, শিক্ষার্থীর নাম এবং শিক্ষার্থীর সকল তথ্যগুলো এখানে আপনি লিস্ট আকারে দেখতে পাবেন। তারপর আপনাদের নিচের যে অপশন সেটা হচ্ছে যে ডিসবার্সমেন্ট রিপোর্ট। ডিসবার্সমেন্ট রিপোর্টের জন্য আপনাদের এখানে আসার পর পেমেন্টের বিস্তারিত প্রতিবেদনে ক্লিক করতে হবে। বিস্তারিত প্রতিবেদনে তারপর অর্থবছর, কোন অর্থ বছরের কোন সেশনেরটা কোন পেমেন্ট চক্রটা দেখতে চাচ্ছেন, যেমন 2024-25 অর্থ বছরের আমি যদি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যে পেমেন্ট দেওয়া হয়েছিল সেটা দেখতে চাই, তাহলে এখানে এগুলো জুলাই থেকে ডিসেম্বর 24 সিলেক্ট করার পর প্রতিবেদন তৈরি করুন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি আপনার বিগত চাহিদার সকল তথ্য এখানে দেখতে পাবেন যে আপনার কোন নাম্বারে কত টাকা দেওয়া হয়েছে। অভিভাবকের যদি 2জন শিক্ষার্থী থাকে তাহলে তাদের কোন কোন নাম্বার দেওয়া সেগুলো আপনারা এখান থেকে খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। এখানে আপনারা শিক্ষার্থীর নাম্বার সহ একদম কত টাকা পরিশোধিত হয়েছে সেটা দেখাবে এবং পেমেন্ট স্ট্যাটাস দেখাবে। তো এখান থেকে আপনারা আপনাদের পেমেন্টের বিস্তারিত তথ্য দেখতে পারবেন, যে যখন কোনো অভিভাবক আসে তার কোন নম্বরে টাকা এসেছে সেটা জানার জন্য আসে। আপনারা এখান থেকে রিপোর্টে এসে ডিসবার্সমেন্ট রিপোর্টে থেকে আপনারা বিস্তারিত প্রতিবেদন ডাউনলোড করে দেখে ওই অভিভাবককে আপনি তার উপবৃত্তির নাম্বারটা নিশ্চিত করতে পারেন এবং শ্রেণী অনুযায়ী তার কত টাকা এসেছে সেটা নিশ্চিত করতে পারেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আপনারা কিভাবে আপনাদের উপবৃত্তির নাম্বার চেক করবেন এবং পেমেন্ট চেক করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।